চাইব? যার জগতে সবাই আছে তাদের কথা ভেবে তোমার কাছে সকলে কিছু না কিছু চাইতে আসে। ও প্রভু, জগতে ভাই বলো, বন্ধু বলো, সবই কিছুই তোমার। তুমি বলো না বাধ্য, তবে কি আমি তোমার জন্য চাইবো না? আজ তুমি আমার জন্য নয়, সারা জন্ম তো আমার জন্য চাইলে, আজ তুমি আমার জন্য নয়, আজ তুমি তোমার জন্য চাইবে। তবে তুমি আমায় কথা দাও, আর কিছু চাই না জীবনে। যেদিন আমার প্রাণ পাখি বিদায় নেবে, সেদিন তোমার ওই বদন মানে চাইতে চাইতে তোমার বদনটা দর্শন করতে করতে আমার এই খাঁচার পাখিটা যেন চিরজীবনের মতো মরে যাবে। পিতার কাছে গিয়ে তার সন্তান যদি বলে, বাবা তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো, তুমি বেঁচে থাকাকালীন, তুমি বেঁচে থাকতে থাকতে আমি যেন মরে যাই। কোনো পিতা আমাকে আশীর্বাদ করতে পারবে? মহাপ্রভু বললেন, হরিদাস আমি তোমাকে আশীর্বাদটা করতে পারবো না। তোমার এই বাসনাটা আজ আমি কৃষ্ণ চরণে অর্পণ করে দিলাম। তবে আর কি চাই? যারা ভক্ত, ভগবান আর কি চতুর, ভক্ত ভগবানের চাইতেও বেশি চতুর হতে পারে। হরিদাস বলেন, নাম ধরতে হবে আর তোমার কাছে অন্য কিছু চাইবার নাই, একটা ঘর চাইব, দেবে তুমি? আমি শুনেছি যদি কারো একটা পুত্র সন্তান থাকে, পিতার মৃত্যুকালে ওই পিতার শেষকৃত্য নাকি তার পুত্রটা নিজের হাতে পায়। পুত্র বলো, কন্যা বলো, তুমি তো তুমি ছাড়া তো এই জীবনটা আমার আর কেউ না। কথা দাও, যেদিন আমার প্রাণ পাখি বিদায় নেবে, যেদিন চিরজন্মের মতো খাঁচার পাখি উড়ে যাবে,
আমার এই হাতটা ধরে সেদিন ভব নদী ভব নদী পার করে